আল্লাহ তাআলা আমাদেরকে জিহ্বা দান করেছেন। জিহ্বাকে কন্ট্রোল করার মাধ্যমেও আমরা আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারি এবং না খেয়ে থাকাটাই রোজা নয়। জিহ্বার রোজা রয়েছে, শ্রবণ শক্তির রোজা রয়েছে, দেহের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের রোজা রয়েছে। জিহ্বা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাই ইয়াদমাম লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাম লাহুল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার দুই চলের মধ্যবর্তী জিহ্বা অর্থাৎ দুই পায়ের মধ্যবর্তী লজ্জাস্থান হেফাজত করবে, আমি তার জন্য জান্নাতের জামিন হব। সহিহ বুখারী। জিহ্বা মানুষকে ধ্বংস করে দেয়, শুধু রোজা ধ্বংস করে না, মানুষের আমাল, মানুষের আখিরাত নষ্ট করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াহাল ইয়াকুব্বান নাসা ফিন নার আলা উজুহিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। মানুষকে কি জাহান্নামে মুখের উপর নিক্ষেপ করা হবে না? অর্থাৎ তাদের জিহ্বার ফসল দ্বারা মানুষকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। মুখ থেকে, জিহ্বা থেকে আমরা অনেক পাপ করে থাকি, যা রোজার ক্ষতি হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াদআ কাওলা যুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজ্জা ফি আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি মিথ্যা কথা বলে ও মিথ্যা ত্যাগ করে না, তার খাদ্য ও পানীয় আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নাই। সহিহ বুখারী। অতএব আমরা রোজা রেখে যদি মিথ্যা কথা বলি, গীবত করি, আমার পানীয় ও খাদ্য ত্যাগ করার আল্লাহ তাআলার কাছে কোনো প্রয়োজন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ। জিহ্বা দ্বারা আমরা গীবত করে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ। তুমি তোমার ভাইয়ের এমন কিছু কথা উল্লেখ করো যে সে অপছন্দ করে, এই সমস্ত কথাই হচ্ছে গীবত। আমরা গীবত থেকে অবশ্যই আমাদেরকে বিরত থাকতে হবে যদি রোজা সহি করতে হয়। খারাপ কথা না বলা, রোজা থেকে খারাপ কথা না বলা। লাইসাল মুমিন বিতুআনি ওয়ালাল লাআনি ওয়ালাল ফাহিশা ওয়ালাল বাযী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিন গালি দেয় না, অভিশাপ দেয় না, অশ্লীল কথা এবং খারাপ ব্যবহার একজন মুমিন করে না। অতএব রোজার সাথে অভিশাপ দেওয়া, অশ্লীল কথা বলা সম্পর্ক রয়েছে। আমাদের রোজা যদি সহি করতে হয় তবে অবশ্যই আমাদেরকে মুখ থেকে গালি দেওয়া, অভিশাপ দেওয়া, অশ্লীল খারাপ ব্যবহার থেকে আমাদের জিহ্বাকে বিরত রাখতে হবে। রোজার সাথে জিহ্বার সম্পর্ক হচ্ছে সিয়ামুজ জুন্নাহ। ফাইদা কানা ইয়াউমু সাওমি আহাদুকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব। রোজা ঢাল স্বরূপ। যখন তোমাদের কারো রোজা থাকে, যখন সে যেন অশ্লীল কথা না বলে এবং ঝগড়া না করে। সহিহ বুখারী। অতএব আসুন আমরা রোজার মাসে আমাদের জিহ্বাকে কন্ট্রোল করে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রোজাকে কবুল করুক। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।